ছোট ছোট বাচ্চারা আপনারা দেখেন, কাজটা কি খুব সোজা মনে হয় আপনাদের কাছে? যাদের কাছে খুব সহজ মনে হয় তারা একটু এক পারা আধা পারা একটু হেফজ করার চেষ্টা করে দেখেন তো। আমার সকল দিনই ভাই আমি কোরআন হেফজ নিয়ে কিছু আমি কোরআন হেফজ করানোর জন্য নিষেধ করতেছি না। কোরআন হেফজ অবশ্যই করাবে, তবে পৃথিবীর সকল আদম সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায় আল্লাহ জমিনে দিন কায়েম হবে না, দিন প্রচার হবে না, দিন প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত সকল আদম সন্তান আলেম না হয়। আলেম কাকে বলে? যে আলেম কাকে বলে? আলেম বলা হয় তাকে যে আল্লাহর কালাম আল্লাহ জানে, বুঝে এবং মানে, তাকে বলা হয় আলেম। পৃথিবীর সকল হাফেজ আলেম নয়, সকল আলেম হওয়া ফরজ, হাফেজ হওয়া মোস্তাহাব, সুন্নাহসম্মত মোস্তাহাব যদি সুন্নাহসম্মত হয়। আর আমাদের দেশে হাফেজ যারা বিশ্বজয়ী অনেক হাফেজ আছে, তারা এতটুকু করেছে, বাংলাদেশের রেমিটেন্স এনেছে, কিন্তু দিন কায়েম করবে না তারা, করার জন্য তাদেরকে ব্যবহার করা হবে না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ব্যবসায় পরিণত হয়ে গেছে। আগে ছিল স্কুল, এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ব্যবসায় পরিণত হয়ে গেছে। আমাদের জামানায় আসতে 25 বছর আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ব্যবসায় পরিণত হয় নাই, কারণ আমাদের সময় আমাদের হাই স্কুলে, আমাদের প্রাইমারিতে কোনো বেতন ছিল না, পরীক্ষার ফিস ছিল না। পরীক্ষার ফিস ছিল তাও 10 টাকা 20 টাকা। হাই স্কুলে আমাদের বেতন ছিল মাসে 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা। কোনো ভর্তি ফিস ছিল না, বছর ভর্তি ফিস লাগতো না। শুধুমাত্র যে ডাব্বা মারতো হেল করতে 2-3 বছর তার ঘোষ দেওয়া লাগতো সামনের কাছে ক্লাসে উঠতে। আর বর্তমানে পাস করার পরে কেন ভর্তি ফিস লাগবে? এটা ব্যবসা। আমাদের যে দেশের শিক্ষা ব্যবস্থাকে ব্যবসা পরিণত করে ফেলেছে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ব্যবসা, সেই দেশে দিন কায়েম কীভাবে হবে, দিন প্রচার কীভাবে হবে? যে দেশে কোনো একজন কার্লাইল কিংবা আইনস্টাইন বলেছিল, আমাকে একটা শিক্ষিত জাতি এনে দাও, আমাকে একটা শিক্ষিত মা এনে দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। একজন মনীষী বলেছিল। আরেকটা কথা হলো, একটি জাতিকে ধ্বংস করতে হলে সে জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ আসার আরও আগে থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের সমাজ শিক্ষা ব্যবস্থা যে মূল বিনিয়োগ ছিল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সৃজনশীল করার উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া। সৃজনশীল মানে ধ্বংস। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাও, তাহলে আজ থেকে 25 বছর আগে 20 বছর আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে নিয়মকানুন ছিল ওই অবস্থা ফিরিয়ে আনতে হবে, নাহলে শিক্ষা ব্যবস্থা বাঙালি জাতির ধ্বংস। হাফেজ, পৃথিবীর সকল হাফেজ আদম সন্তান হাফেজ হয়ে যায় বাংলা জমিনে, আল্লাহ জমিনে দিন কায়েম হবে না, দিন প্রচার হবে না। যদি পৃথিবীর সকল আদম সন্তান হাফেজ না হয়, যদি কোরআন দেখে পড়তে পারে, কোরআনের অর্থ বুঝে, কালাম আল্লাহ জানে বুঝে, তাহলে বাংলা জমিনে বাংলা